আবারও সংঘাতের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। সাম্প্রতিক কূটনৈতিক ব্যর্থতা এবং যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ায় চরম ঝুঁকিতে বিশ্ব বাণিজ্য এবং অর্থনীতি। আলোচনায় অনীহা যুক্তরাষ্ট্রের। হরমুজে পূর্ণ মার্কিন নৌ অবরোধ জারি হয়েছে। এর মধ্যেই ইরানের সামরিক প্রস্তুতি এবং প্রতিশোধের হুঙ্কার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ট্রুথ সোশ্যালে হরমুজ প্রণালীকে নতুন মার্কিন ভূখণ্ড দাবি করার পর এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, সহসাই ইরানের সঙ্গে আলোচনায় বসছে না যুক্তরাষ্ট্র। এছাড়া হরমুজ প্রণালী ও আশেপাশের জলসীমায় ফের মার্কিন নৌ অবরোধ পুরোপুরি কার্যকর করা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যমগুলোতে গুঞ্জন, ট্রাম্প প্রশাসন এবার সামরিক সংঘাতে না জড়িয়ে যত দ্রুত সম্ভব ইরানকে গুঁড়িয়ে দিতে অর্থনৈতিক চাপ প্রয়োগের দিকে ঝুঁকছে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। অন্যদিকে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর দাবি, তেহরানকে আত্মসমর্পণ করতে ব্যর্থ হয়ে সমঝোতার জন্য মরিয়া হয়ে উঠেছে ওয়াশিংটন। আর ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ বলেছেন, স্থায়ী যুদ্ধ বন্ধে অবশ্যই যুক্তরাষ্ট্রকে সমঝোতা স্মারকের সব শর্ত পূরণ করতে হবে। رفع محاصره آزادی اموال بلوکه شده رفع تحریم نفت। এদিকে নিজেদের জলসীমায় ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্তের পর দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। এ ঘটনার পর দুবাই ও অন্যান্য অঞ্চলের বাসিন্দাদের মোবাইলে জরুরি নিরাপত্তা সতর্কতা ও নিরাপদ আশ্রয়ে যাওয়ার বার্তাও পাঠানো হয়। যদিও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এমন অভিযোগ অস্বীকার করে একে ভিত্তিহীন ও বানোয়াট বলে অভিহিত করেছে। ফের যুদ্ধ পরিস্থিতি বিরাজ করায় হরমুজ দিয়ে চলাচলকারী জাহাজের ওপর বিধিনিষেধ নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। এমন অবস্থায় বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম। অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $90 পৌঁছেছে। সুলতানা দিনা, এখন বিশ্ব।